আচ্ছা, আজকের ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা স্কেম আপার বই থেকে এক্সারসাইজ 12 অর্থাৎ সাইক্লিক গ্রুপ সংক্রান্ত যে এক্সারসাইজটা রয়েছে, ঠিক আছে, যে প্রবলেমস গুলো রয়েছে সেগুলো আমি স্টার্ট করছি। তো সেখানে সাইক্লিক গ্রুপের বিভিন্ন কনসেপ্ট আমরা যেগুলো জানি, সাইক্লিক গ্রুপের ডেফিনেশন, কখন সাইক্লিক গ্রুপের মানে কখন একটা গ্রুপ সাইক্লিক গ্রুপ হবে সেই ডেফিনেশনটা, তারপর সাইক্লিক গ্রুপের জেনারেটর কারা হবে, ঠিক আছে, জেনারেটরের রেসপেক্টে সাইক্লিক গ্রুপ কখন হবে সেরকম কনসেপ্ট, ঠিক আছে, এবং বিভিন্ন থিওরেমের যে স্টেটমেন্টস গুলো সেগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে সাইক্লিক গ্রুপের জায়গাটা থেকে যে কোয়েশ্চেন গুলো রয়েছে তার মধ্যে ফার্স্ট যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এস ইকুয়ালস টু 1 আলফা আলফা স্কোয়ার ডট ডট আলফা টু দি পাওয়ার 5, ঠিক আছে, এটা 5 আছে, আলফা টু দি পাওয়ার 5, যেখানে আলফা ইজ গিভেন বাই cos পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3। আমাদের প্রমাণ করতে বলেছে এস ইজ এ সাইক্লিক গ্রুপ, এসটা হচ্ছে সাইক্লিক গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে সাইক্লিক গ্রুপ ফর্ম করবে, এটা আমাদের প্রুফ করতে বলেছে, ঠিক আছে। 1 আছে, আলফা স্কোয়ার আছে, আলফা কিউব আছে। তো সেখান থেকে আমাদের আলফা ইকুয়ালস টু cos পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3 দেওয়া আছে। তাহলে এই সেটটা কি কি হবে, মানে সেটের এলিমেন্ট গুলো কি কি হবে সেটাগুলো আমরা জেনে নিতে পারি এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, শুরু করা যাক। হিয়ার, তো যেহেতু এসটাকে তো গ্রুপ বলে দেয়নি, তো এস ইজ এ সাইক্লিক গ্রুপ ডাইরেক্ট বলেছে প্রমাণ করতে, তো গ্রুপও প্রমাণ করতে হবে, সাইক্লিক গ্রুপও প্রমাণ করতে হবে। এসটা যে একটা গ্রুপ ফর্ম করছে উইথ রেসপেক্ট টু দি মাল্টিপ্লিকেশন সেটাও আমাদের প্রমাণ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা যে সাইক্লিক সেটাও আমাদের প্রমাণ করতে হবে। যদি বলা থাকতো যে এস ইজ এ গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, সেক্ষেত্রে গ্রুপ দেখাতে হতো না, শুধুমাত্র সাইক্লিক ব্যাপারটা দেখালেই হয়ে যেত। কিন্তু যদি কিছু না বলে ডাইরেক্ট সাইক্লিক গ্রুপ দেখাতে বলে তাহলে সেক্ষেত্রে গ্রুপও দেখাবো অ্যাজ ওয়েল অ্যাজ সাইক্লিক গ্রুপও দেখাবো। তাহলে হিয়ার s equals to 1 alpha square dot 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 alpha to the power 5, where alpha is equal to cos pi by 3 plus I sin pi by 3, cos pi by 3 plus I sin pi by 3। আমাদের কি দেখাতে হবে, এক্সট্রা একটা গ্রুপ ফর্ম করছে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, তার এখানে লিখে রাখি দি কম্পোজিশন টেবিল দিয়ে করবো প্রথমে। যেহেতু এটা একটা ফাইনাইট সেট রয়েছে, এক্সট্রা একটা ফাইনাইট সেট রয়েছে, অর্থাৎ এক্সট্রা যদি মাল্টিপ্লিকেশন রেসপেক্টে গ্রুপ ফর্ম করে সেটা একটা ফাইনাইট গ্রুপ ফর্ম করবে। আর ফাইনাইট গ্রুপ ফর্ম করার জন্য আমাদের সবচেয়ে সুবিধাজনক উপায় হচ্ছে কম্পোজিশন টেবিল থেকে সেখান থেকে একটা একটা করে কনক্লুশন ড্র করা। ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে আমরা কম্পোজিশন টেবিল থেকে আমরা কনক্লুশনটা ড্র করতে পারি সহজে। যদি কম্পোজিশন টেবিল for the set is under multiplication is given below. যেহেতু এস এর মধ্যে 6টা এলিমেন্ট রয়েছে, এস এর মধ্যে যেহেতু 6টা এলিমেন্ট রয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের 6x6 এর একটা টেবিল তৈরি হবে। একটা 6x6 টেবিল তৈরি হচ্ছে, কার রেসপেক্ট না ডটের রেসপেক্টে, অর্থাৎ এখানে ডট আছে, এখানে 1
আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব, আলফা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 5। এবার নিচের দিকে রয়েছে হচ্ছে 1, আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব, আলফা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 5। এবার কম্পোজিশন করবো একে একে। তো নর্মাল যেগুলো কম্পোজিশন ডাইরেক্ট দেখতে পাচ্ছি সেগুলো তো হয়েই যাবে। যেমন 1 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে 1 আসবে, 1 এর সঙ্গে আলফা করলে আলফা, আলফা স্কোয়ার, 1 এর সঙ্গে আলফা কিউব গুণ করলে আলফা কিউব, আলফা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 5 যা আছে চলে আসলো। আলফা দিয়ে যখন এগুলোকে গুণ করছি 1 কে, আলফা কে, আলফা স্কোয়ার কে, সেগুলো আমাদের কাছে আলফা ইন্টু 1 আলফা হবে, আলফা ইন্টু আলফা, আলফা স্কোয়ার হবে, আলফা ইন্টু আলফা স্কোয়ার মানে আলফা কিউব হবে, তাই তো এরকম ভাবে যাবে। আলফা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 5। কিন্তু যখনই আমরা এখানে আলফা ইন্টু আলফা টু দি পাওয়ার 5 করছি তখন তো এখানে আলফা টু দি পাওয়ার 6 এসে যাবে। কিন্তু সেই আলফা টু দি পাওয়ার 6টা অ্যাকচুয়ালি কি? আলফা টু দি পাওয়ার 6টা কিন্তু অ্যাকচুয়ালি 1। কেন আলফা টু দি পাওয়ার 6টা 1 সেটা আমরা সাইডে একবার একটু দেখে নিই। এটা হয়ে যাচ্ছে 1। অ্যাকচুয়ালি যেটা আলফা টু দি পাওয়ার 6 ছিল সেটা কিন্তু 1। কারণ আলফা টু দি পাওয়ার 6 ইজ ইকুয়ালস টু, তার মানে cos পাই বাই 3, cos পাই বাই 3 প্লাস i sin পাই বাই 3। তার আলফাটা এরকম দেওয়া আছে cos পাই বাই 3 প্লাস i sin পাই বাই 3, তার পাওয়ারে 6 রয়েছে। তাহলে সেটা হয়ে গেল, ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করলে সেটা হয়ে গেল 6 পাই বাই 3। পাওয়ারটা এখানে চলে আসে, এখানে চলে আসে, প্লাস i sin 6 পাই বাই 3 বাই ডি ময়ভার্স থিওরেম। কমপ্লেক্স নাম্বারে একদম ফার্স্ট সেমিস্টার আমরা করেছি। তাহলে হয়ে গেল আমার কাছে, এটা কাটলে 2 পাই হয়ে যাচ্ছে, 2 পাই হয়ে যাচ্ছে, অর্থাৎ cos 2 পাই, cos 2 পাই প্লাস i sin 2 পাই। cos 2 পাই মানে কত? cos 2 পাই মানে হচ্ছে পাই এর ইভেন মাল্টিপল 2 ইন্টু পাই, অর্থাৎ cos এর ক্ষেত্রে পাই এর ইভেন মাল্টিপলে ভ্যালু হয় 1, cos এর ক্ষেত্রে পাই এর ইভেন মাল্টিপলে ভ্যালু হয় 1, আর সাইন এর ক্ষেত্রে পাই এর যে কোনো মাল্টিপল, ইভেন অর যে কোনো মাল্টিপলে ভ্যালু হয় 0। ঠিক আছে, cos সঙ্গে যদি কোনো ইভেন ইন্টু পাই থাকে তাহলে তার ভ্যালু হবে 1। cos এর ক্ষেত্রে যদি কোনো অড সংখ্যা থেকে তার পাই মাল্টিপল হয়, অড মাল্টিপল অফ পাই, সেক্ষেত্রে ভ্যালু হয় -1। আর সাইনের ক্ষেত্রে ইভেন অর অড যাই সংখ্যা এখানে থাকুক না কেন, যেরকমই মাল্টিপল অফ পাই হোক না কেন, তার ভ্যালু 0 হয়, তাই তো? তাহলে সেই রেসপেক্টে 2 পাইটা হয়ে গেল, cos 2 পাইটা 1, sin 2 পাইটা হচ্ছে 0। তার মানে ওভারঅল 1 ভ্যালু দিচ্ছে, তার মানে 1 ইকুয়ালস টু কিন্তু আলফা টু দি পাওয়ার 6। আলফা টু দি পাওয়ার 6টাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাছে 1। বোঝা গেছে? তো হয়ে গেল। নেক্সট, এবার আলফা স্কোয়ার দিয়ে যখন আমি আসছি, যখন আমি চলে আসছি আলফা স্কোয়ার দিয়ে, তো আলফা স্কোয়ারের সঙ্গে 1 এর গুণফল আলফা স্কোয়ার, তারপরে একটা আলফা কিউব, তারপর একটা আলফা টু দি পাওয়ার 4, তারপর একটা আলফা টু দি পাওয়ার 5, তারপরেটা যখন আসছে তখন হচ্ছে আলফা টু দি পাওয়ার 6, অর্থাৎ এগেন 1 এসে গেল।
1 এসে গেল। আর আলফা স্কোয়ারের সঙ্গে আলফা টু দি পাওয়ার 5 করলে আলফা টু দি পাওয়ার 7। কিন্তু যেহেতু আলফা টু দি পাওয়ার 6টা হচ্ছে 1, তাহলে আলফা টু দি পাওয়ার 7 মানেটা কি? আলফা টু দি পাওয়ার 7 মানেটা কি? আলফা আলফা টু দি পাওয়ার 7 মানে হচ্ছে আলফা স্কোয়ারের সঙ্গে আমি কাকে গুণ করছি? আলফা আলফা টু দি স্কোয়ার। পাওয়ার 5 কে। তাই তো, তার মানে আলফা টু দি পাওয়ার 7, তার মানে আলফা টু দি পাওয়ার 6 ইন্টু আলফা, আলফা টু দি পাওয়ার 6 মানে 1, তার মানে হয়ে গেল কিন্তু আমার কাছে আলফা। আলফা। তার মানে এটা যখনই পেয়ে গেলাম, তারপরে কিন্তু আবার রিপিটেশন তৈরি হচ্ছে। হুম। এই রিপিটেশন তৈরি হচ্ছে ডিউ টু সাইক্লিক গ্রুপ, সাইক্লিক নেচার অফ দি গ্রুপের জন্যই এই রিপিটেশনটা তৈরি হচ্ছে। সাইকেল মানে কি? সাইকেলের চাকা যেমন একই জায়গা থেকে রিপিট করবে, এরকম। তাহলে এটা আমার কাছে পেয়ে গেলাম আলফা। ঠিক আছে, দেখেও আমরা বুঝতে পারছি যে এখানে আলফা নেই মানে আলফাই আসবে, কিন্তু আমি প্রত্যেকটা কেন আসছে সেটা করে করে বলছি। যাই হোক, এটা কত? আলফা কিউবের সঙ্গে 1, তার মানে আলফা কিউব, আলফা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 5, আলফা টু দি পাওয়ার 6 মানে 1, তারপরটা আবার নতুন করে রিপিট হবে আলফা আলফা স্কোয়ার। এবার আর বলার কিছু নেই, এবার বুঝতেই পারছি। আলফা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 5, আলফা টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 1, তারপর হচ্ছে আলফা আলফা স্কোয়ার আলফা কিউব। তারপরে যেমন আলফা টু দি পাওয়ার 5, আলফা টু দি পাওয়ার 6 মানে হয়ে গেল 1, আলফা আলফা স্কোয়ার আলফা কিউব আলফা টু দি পাওয়ার 4। টেবিলটাতে আশা করি কোনো অসুবিধা নেই। না। আচ্ছা, এবার টেবিল তৈরি হয়ে গেল মানে এখান থেকে আমরা একটা একটা করে কনক্লুশন ড্র করা শুরু করব। কি কনক্লুশন ড্র করব? ফার্স্ট অফ অল, সেটার ক্লোজার প্রপার্টি, গ্রুপ দেখাতে চাইছি তো ক্লোজার প্রপার্টি লাগবে। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি মানে হচ্ছে এই টেবিলের মধ্যে কিন্তু সেটের বাইরের কোনো এলিমেন্ট আসেনি। এস সেটে 1 আছে, আলফা আছে, আলফা স্কোয়ার আছে, আলফা কিউব আছে, আলফা টু দি পাওয়ার 4 আছে, আলফা টু দি পাওয়ার 5 রয়েছে, এবং এই এলিমেন্ট গুলোই কিন্তু সেটের ভিতরে মানে টেবিলটার ভিতরে এসেছে। কম্পোজিশন টেবিল মানে কি? এস এর একটা এলিমেন্টের সঙ্গে অন্য এলিমেন্টের কম্পোজিশন, আবার মানে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে প্রত্যেকটা এলিমেন্টের কম্পোজিশন করে যে এলিমেন্ট গুলো আমরা পাচ্ছি সেগুলো কিন্তু এই কম্পোজিশন টেবিলে এক্সপ্রেস করা আছে। এবং এই কম্পোজিশন টেবিলে যদি সেটের বাইরের এস সেটের বাইরের কোনো এলিমেন্ট না আসে, তার মানে এস সেটের, এটা থেকে এটুকুনি বোঝা যায় যে এস সেটের ভিতরের এলিমেন্টের কম্পোজিশন করে এস সেটের ভিতরেই কোনো না কোনো এলিমেন্টকে পাবো, কোনো এক্সট্রা বাইরের কোনো নতুন এলিমেন্ট সেখানে আসবে না। অর্থাৎ এস সেটটা সেই মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজ, অর্থাৎ মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এস সেটের এলিমেন্ট গুলোর মধ্যে মিউচুয়ালি কম্পোজিশন করলে এস সেটেরই কোনো না কোনো এলিমেন্ট পাবো আমরা, বাইরের কোনো এক্সট্রা এলিমেন্ট আসবে না, অর্থাৎ এস ইজ ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে লিখি, হিয়ার we observe that each element of the composition table is the elements of the set S. Therefore, S is closed under multiplication
বা ডট যাই বলি না কেন সেটা। এবার আমরা যে দ্বিতীয় প্রপার্টি সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো মাল্টিপ্লিকেশন যে কোনো ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ হয়ে থাকে, তো মাল্টিপ্লিকেশন হচ্ছে অ্যাসোসিয়েটিভ এখানে। অ্যাসোসিয়েটিভিটি সেটা কমপ্লেক্স থেকে বলার কোনো প্রয়োজন নেই, কম্পোজিশন টেবিল থেকে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি করে বলবো না, সেটা হচ্ছে একটা হেরিডিটারি প্রপার্টি। কার রেসপেক্টে হেরিডিটারি প্রপার্টি? সেটা হচ্ছে একদম সি সেট থেকে। এখানে কমপ্লেক্স নাম্বারের ব্যাপার রয়েছে, এস সেটটা কিন্তু কমপ্লেক্স নাম্বারের সাবসেট, রিয়েল নাম্বারের নয়, বিকজ আলফার মধ্যে আই রয়েছে। তো যাই হোক, এই যে কমপ্লেক্স নাম্বারের সেটের মধ্যেই কিন্তু মাল্টিপ্লিকেশনটা একবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। ফলে প্যারেন্ট সেটে যেহেতু করছে, সেখানে তার সাবসেটও কিন্তু এস সেটও করবে, অ্যাসোসিয়েটিভ হবে। অ্যাসোসিয়েটিভ হচ্ছে কিন্তু একদম হেরিডিটারি প্রপার্টি, যেটাকে বলা হয় বাংলায় বললে বংশগত প্রপার্টি। বংশগত বলতে এখানে প্যারেন্ট সেট থেকে তার সাবসেট গুলোর মধ্যেও কিন্তু ইনহেরিটেড হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে লিখি সিন্স ডট ইজ অ্যাসোসিয়েটিভ অন সি। সি মানে হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, তো সেট অফ কমপ্লেক্স নাম্বারকে আমরা শুধু সি এরকম ভাবে লিখবো না, একটু বোল্ড করার জন্য মাঝখানে একটা দাগ দিয়ে দেবো। উল্টো ডি এর মতো দেখতে লাগে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সি। And S is a subset of C. In fact, proper subset of C. Also, associativity is a hereditary property. Hereditary property. So, but therefore, therefore dot is associative on S. ঠিক আছে, নেক্সট। এবার হচ্ছে 3 নম্বর প্রপার্টি হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। আচ্ছা, আইডেন্টিটি প্রপার্টির মধ্যে হচ্ছে এমন একটা এলিমেন্ট লাগবে আমাদের, যে এলিমেন্টের রেসপেক্টে, যে এলিমেন্টটা অন্যদের সঙ্গে কম্পোজিশন করলে সেটার ক্ষেত্রে ওই এলিমেন্টটাই হয়। যেমন 1 × x করলে যাতে xই হয়, তাহলে 1টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আবার x × 1 করলেও xই হবে, অর্থাৎ 1-এর ডান দিকে বা বাঁ দিকে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটাই হবে। হ্যাঁ, ঠিক আছে, তার আইডেন্টিটির কোনো চেঞ্জ হবে না। এখানে তো ওয়ান ওয়ানটা
হয়েছে। হ্যাঁ, ওয়ানটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট বলা হচ্ছে। সে কিন্তু নিজের আইডেন্টিটি বজায় রাখছে, সেটা তো ঠিক আছে, কিন্তু সে কিন্তু অন্যের আইডেন্টিটিকে চেঞ্জ হতে দিচ্ছে না, তাই জন্য সে আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে? হুম। তো সেখানে আমরা কম্পোজিশন টেবিল থেকে দেখতে পাচ্ছি, যদি ফার্স্ট রোটাকে ফলো করি, ফার্স্ট রো অনুযায়ী, এই রোটা অনুযায়ী কিন্তু ওয়ানটা লেফট আইডেন্টি, কারণ ওয়ানটা এখানে বাদিকে গুণ হয়েছে। এই যে ওয়ানটা, সেটা কিন্তু ওয়ানের আলফার বাদিকে, আলফা স্কোয়ারের বাদিকে, সব বাদিকে। তো প্রথম রো থেকে বোঝা যাচ্ছে ওয়ানটা হচ্ছে লেফট আইডেন্টিটি এলিমেন্ট। আবার প্রথম কলাম থেকে বোঝা যাচ্ছে ওয়ানটা হচ্ছে রাইট আইডেন্টিটি এলিমেন্ট। তার মানে ওয়ানটাই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এখান থেকে আবার বোঝা যাচ্ছে ওয়ানটা রাইট আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে? হুম। তাহলে এখানে লিখতে হবে it appears from the first row that for 1 belongs to S, 1 into something A equals to A পাচ্ছি for any A belongs to S, তাই তো? তাহলে this implies ওয়ানটা যেহেতু লেফট সাইড থেকে গুণ হচ্ছে, ঠিক আছে, এখানে ওয়ানটা রয়েছে আর এগুলোর সঙ্গে গুণ হচ্ছে, তার মানে হচ্ছে ওয়ানটা কিন্তু সব বাদিকে গুণ হয়েছে। হুম। ফলে ওয়ান ইজ দি লেফট আইডেন্টিটি এলিমেন্ট in S under dot। আবার যদি উল্টো করে ভাবা হয়, এগেন it appears from the first column that for 1 belongs to S। এবার ওয়ানটা উপরে রয়েছে, উপর থেকে নিচে গুণ হচ্ছে, মানে ওয়ানটা রাইটে থাকছে, এগুলোর সঙ্গে গুণ হচ্ছে এই ওয়ানটা, কারণ ওয়ানটা এবার রাইট সাইডে গুণ হচ্ছে সংখ্যাগুলোর। এবং সেটা করেও দেখতে পাচ্ছি কিন্তু এলিমেন্ট গুলো সেমই রয়েছে, অর্থাৎ এই আলফার করেসপন্ডিং কিন্তু আলফাই আছে, ওয়ানের হ্যাঁ। করেসপন্ডিং ওয়ান আছে, আলফার করেসপন্ডিং আলফা আছে, আলফা স্কোয়ারের আলফা স্কোয়ার আছে, মানে কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ আইডেন্টিটি বজায় থাকছে তাদের ওয়ানের সঙ্গে গুণ করার পর। দ্যাট ফর ওয়ান বিলংস টু এস, a into 1 equals to a for all a belongs to S. This implies one is the right identity element in S under dot। ডটের রেসপেক্টে এস এর মধ্যে রাইট আইডেন্টিটি ওয়ান, লেফট আইডেন্টিটি ওয়ান, তার মানে আইডেন্টিটি এলিমেন্টটাই ওয়ান। হুম। দেয়ার ফোর one is the identity element in S under dot। নেক্সট চলে আসবো হচ্ছে ইনভার্স এলিমেন্টে। হ্যাঁ।
তো 4 নম্বর প্রপার্টি সেটা হচ্ছে ইনভার্স প্রপার্টি, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে, অর্থাৎ এক্সিস্টেন্স অফ দি ইনভার্স অফ ইচ এলিমেন্ট অফ দি সেট উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, সেটাই হচ্ছে ইনভার্স প্রপার্টি। হুম ইনভার্স প্রপার্টি দেখার জন্য আমরা দেখবো যে কোন এলিমেন্টের সঙ্গে, একটা এলিমেন্টের সঙ্গে কোন এলিমেন্টের গুণ করে আমরা ওয়ান পেয়েছি, আইডেন্টিটি এলিমেন্ট পেয়েছি। যেমন ওয়ানের সঙ্গে কিন্তু ওয়ান গুণ করে আমরা ওয়ান পেয়েছি, হ্যাঁ, অর্থাৎ আলফা টু দা পাওয়ার 5 ওয়ানের ইনভার্স ওয়ান, ওয়ানের ইনভার্স 1 ওয়ান। আর তাছাড়া আলফা ওয়ান যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট, তো আইডেন্টিটি এলিমেন্টের সবসময় সেলফ ইনভার্স থাকে, আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স সে নিজেই হয়। অলওয়েজ ই ইন্টু ই ইনভার্স ইকুয়ালস টু কত, ই ইন্টু ই, ই ইনভার্স মানে ই, ঠিক আছে। মোট কথা হচ্ছে ই ইন্টু ইনভার্স করলে সবসময় ই হবে, অন্য কিছু না। তো ওয়ানের ইনভার্স পেয়ে গেলাম, এবার আলফার ইনভার্স, আলফার সঙ্গে দেখতে পাচ্ছি ওয়ান এখানে এসছে, অর্থাৎ আলফার সঙ্গে যদি আলফা টু দি পাওয়ার 5 গুণ করি, আলফার সাথে আলফা টু দি পাওয়ার 5 গুণ করলে তবে গিয়ে ওয়ান আসছে। তার মানে আলফার ইনভার্স আলফা টু দি পাওয়ার 5, 5 তাহলে অ্যাজ আলফা ওয়েল অ্যাজ স্কয়ার। আলফা টু দি পাওয়ার 5 এর ইনভার্সও আলফাই হবে। আবার আলফা স্কোয়ারের সঙ্গে দেখতে পাচ্ছি 4 গুণ করলে ওয়ান আসছে, তাহলে আলফা স্কোয়ারের ইনভার্স হচ্ছে আলফা টু দি পাওয়ার 4, অ্যাজ ওয়েল অ্যাজ আলফা টু দি পাওয়ার 4 এর ইনভার্স হচ্ছে আলফা স্কোয়ার, তার মানে আলফা কিউবের ইনভার্স আলফা কিউব নিজেই সেলফ ইনভার্স। ঠিক আছে। আলফা কিউবের ইনভার্স আবার আলফা কিউব, মোট কথা হচ্ছে আলফা টু দি পাওয়ার 6 যেখানে আছে সেখানেই ওয়ান আসছে, সেখানেই হচ্ছে তার করেসপন্ডিং ইনভার্স গুলো আমরা পাচ্ছি। তাহলে এখানে লিখি, it appears from the composition table that from the composition table that আমরা দেখলাম যে ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করে ওয়ান এসছে, আবার আলফা স্কোয়ারের সঙ্গে আলফা টু দি পাওয়ার, না আলফা, আলফার সাথে আলফা টু দি পাওয়ার 5 কিংবা আলফা টু দি পাওয়ার 5 এর সঙ্গে আলফা গুণ করে ওয়ান এসছে, আবার আলফা স্কোয়ারের সঙ্গে আলফা টু দি পাওয়ার 4, তার আলফা টু দি পাওয়ার 4 এর সঙ্গে আলফা গুণ করেও ওয়ান এসছে। আলফা স্কয়ার হবে। হুম, আবার আলফা কিউবের সঙ্গে ডাইরেক্ট আলফা কিউব গুণ করলে, 1 এসছে। এটা লেখা দরকার নেই, সেম যেহেতু ওয়ান এসছে, তাহলে এখান থেকে এটুকুনি বুঝতে পারছি ওয়ান এর ইনভার্স ওয়ান, আলফা কিউবের ইনভার্স আলফা বা আলফা কিউব, আলফার ইনভার্স আলফা টু দি পাওয়ার 5, আলফা টু দি পাওয়ার 5 এর হচ্ছে আলফা, আলফা স্কোয়ার এর হচ্ছে আলফা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 4 এর হচ্ছে আলফা স্কোয়ার, হুম এটা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে এখানে লিখি এবার, দ্যাট ইজ the inverses of 1 comma alpha square comma alpha cube comma alpha to the power 4 comma alpha to the power 5 are ওয়ান এর জন্য ওয়ান, আলফার জন্য আলফা টু দি পাওয়ার 5, আলফা স্কোয়ারের জন্য আলফা টু দি পাওয়ার 4, আলফা কিউবের হচ্ছে আলফা কিউব, আলফা টু দি পাওয়ার 4 এর হচ্ছে আলফা স্কোয়ার, আলফা টু দি পাওয়ার 5 এর হচ্ছে আলফা, মানে পাওয়ার গুলো গুণ করলে 6 আসবে, মানে যোগ করলে, ঠিক আছে। 5 এর সঙ্গে 1 পাওয়ার যোগ করে 6 এসছে, 4 এর সঙ্গে 2 পাওয়ার যোগ করে 6 এসছে, 3 এর সঙ্গে 3 যোগ করে 6 এসছে, 2 এর সঙ্গে 4 যোগ করে 6 এসছে, 1 এর সঙ্গে 5 যোগ করে 6 এসছে, আর 1 এর জন্য তো 1 আছেই। হুম Respectively, in S under dot therefore
each element of S has an inverse in S under dot. Therefore, S comma dot is a group. হুম, S comma dot is a group. হ্যাঁ ঠিক আছে। তাহলে এতক্ষণে যেটা হলো সেটা হচ্ছে গ্রুপ প্রমাণ হলো, অর্থাৎ শুধু গ্রুপ যদি কোশ্চেনে আসে পরীক্ষাতে তো সেক্ষেত্রে আমাকে এত অব্দি করতে হবে, সাইক্লিক গ্রুপ। কিন্তু এটাকে দিয়েছে সাইক্লিক গ্রুপ প্রমাণ করে, তাহলে সাইক্লিক প্রপার্টি হোল্ড করছে কিনা, অর্থাৎ গ্রুপটা সাইক্লিক গ্রুপ কিনা, ঠিক আছে, সাইক্লিক গ্রুপ কিনা সেটা আমাদের চেক করতে হবে। তো সেটা চেক করার দুটো মেথড দিয়ে আমি দেখাচ্ছি, দুটো মেথড কি কি না, গ্রুপের যে এলিমেন্টস গুলো রয়েছে, একটা মেথড হচ্ছে গ্রুপের যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলোকে গ্রুপের কোনো স্পেসিফিক এলিমেন্টের পাওয়ার দিয়ে লেখা যাচ্ছে কিনা, অর্থাৎ গ্রুপে ধর এস এর মধ্যে 1 রয়েছে, আলফা রয়েছে, আলফা স্কোয়ার রয়েছে, কিউব রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে। হুম, এখন এস এর মধ্যে থাকা কোনো স্পেসিফিক এলিমেন্ট দিয়ে, ঠিক আছে, এস এর মধ্যে থাকা কোনো স্পেসিফিক এলিমেন্ট দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে লেখা যাচ্ছে কিনা। এখন আমরা যদি আলফা নিয়ে নিই, আলফাটা এস এর মধ্যে থাকে একটা এলিমেন্ট। হ্যাঁ, এখন আলফা দিয়ে আলফা টু দি পাওয়ার 5 কে লিখতে পারছি, আলফা টু দি পাওয়ার 4 কে লিখতে পারছি, 3 কে লিখতে পারছি, 2 কে লিখতে পারছি, 1 মানে আলফা হয়ে যাচ্ছে। আর 1 শুধু 1 যেটা সেটা হচ্ছে আলফা টু দি পাওয়ার 6, শুধু 1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি আলফা টু দি পাওয়ার 6। তো সেটাকেও কিন্তু আমরা আলফার কোনো না কোনো পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ারে লিখে দিলাম, হুম, আলফার কিন্তু পাওয়ারে আমরা এক্সপ্রেস করতে পারছি। ফলে কি হচ্ছে না, এস হচ্ছে একটা, এস ডট তো গ্রুপ হয়েই গেছে টুগেদার উইথ একটা স্পেসিফিক এলিমেন্ট দিয়ে, কিন্তু এস এর মধ্যে থাকা একটা এলিমেন্ট দিয়ে কিন্তু এস এর প্রত্যেকটা এলিমেন্টকে আমরা জেনারেট করতে পারছি, এস এর মধ্যে থাকা কোনো এলিমেন্টকে জেনারেট করতে, প্রত্যেকটা এলিমেন্টকে জেনারেট করতে পারছি। তার মানে এস এর কিন্তু একটা জেনারেটর রয়েছে, আর এস এর যখন জেনারেটর আছে এসটা কিন্তু সাইক্লিক গ্রুপ, ঠিক আছে। এই যে হ্যাঁ, সবসময় যে মানে এখানে আলফা দিয়ে করতে পারছি, মানে সবসময় আমরা একটা থিওরেম করেছি, আলফা কোন একটা সেটের মানে কোন একটা গ্রুপের যদি একটা জেনারেটর পাই তার ইনভার্সটাও ওই গ্রুপের জেনারেটর হবে, অর্থাৎ এ যদি জেনারেটর হয় এই ইনভার্সটাও কিন্তু হ্যাঁ, জেনারেটর হবেই। অর্থাৎ আলফা যেহেতু জেনারেটর তার মানে আলফা কিউব দিয়েও কিন্তু আমি সবাইকে লিখতে পারবো, আলফা হুম, কিউবটা হচ্ছে আলফার ইনভার্স, আলফা, না সরি আলফা কিউব না, আলফা টু দি পাওয়ার 5, আলফার ইনভার্স ছিল হচ্ছে আলফা টু দি পাওয়ার 5, অর্থাৎ আলফা টু দি পাওয়ার 5 দিয়েও কিন্তু সবাইকে আমরা লিখতে পারবো, ঠিক আছে। যদি আলফার সেলফ ইনভার্স থাকতো তো সেক্ষেত্রে শুধুমাত্র আলফা দিয়ে লিখতাম। যাই হোক, এটা সাইক্লিক নেচারটা আমি এবার দেখাচ্ছি। তো তার জন্য হেডিং দিয়ে নিই সাইক্লিক গ্রুপ হচ্ছে কিনা। সাইক্লিক প্রপার্টি, তাহলে সাইক্লিক প্রপার্টি দেখানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো মেথডে করছি। ফার্স্ট মেথড যেটা রয়েছে, ফার্স্ট যে মেথডটা রয়েছে সেটা হচ্ছে যেটা বললাম, যে কোনো একটা মেথডে কিন্তু করা যাবে। তার এখানে লিখি হিয়ার আচ্ছা এভাবে লিখি, it appears from the composition table that
there exist alpha রয়েছে, কোথায় রয়েছে? belongs to S, such that each element of S can be expressed as some integral power of alpha. আলফাটা কি? cos pi by 3 plus psi sin pi by 3. কারণ ফর এক্সাম্পল যেগুলো রয়েছে আলফা, আলফা স্কোয়ার, আলফা টু দি পাওয়ার 5 পর্যন্ত তো লেখাই যাচ্ছে, আর ওয়ানটাও হচ্ছে আবার আলফা টু দি পাওয়ার 6, তাহলে সবাইকে লেখা গেল। এগুলো তো আর বলার কিছুই নেই, এগুলো হচ্ছেই। আর ওয়ানটাও কিন্তু শুধুমাত্র ওয়ান না, সেটা আলফা টু দি পাওয়ার 6 অ্যাকচুয়ালি, অর্থাৎ আলফারই একটা ইন্টিগ্রাল পাওয়ারে তাকে এক্সপ্রেস করতে পারছি। তাহলে therefore alpha is a generator, মানে আলফার ইন্টিগ্রাল পাওয়ারে লিখতে পারছি, মানে আলফা বাকি এলিমেন্ট গুলোকে জেনারেট করতে পারছে সবাইকে। জেনারেটর অফ দি গ্রুপ তো প্রমাণ হয়ে গেছে, এবারে গ্রুপ বলতে অসুবিধা নেই। অফ দি গ্রুপ এস কমা ডট, আর যখনই জেনারেটর পেয়ে যাচ্ছি তাহলে দেয়ার ফোর এস ইজ এ সাইক্লিক গ্রুপ generated by S is a cyclic group generated by alpha, that is S টাকে আমরা লিখতে পারি জাস্ট এইভাবে, S equals to alpha। ঠিক আছে, এটার মানে হচ্ছে S is a cyclic group generated by alpha। এখানে একটা জাস্ট নোট করেই রাখি, since alpha inverse equals to alpha to the power 5, আলফার যে ইনভার্স সেটা হচ্ছে আলফা টু দি পাওয়ার 5 আমরা করেছি পুরো ইনভার্স প্রপার্টির মধ্যে, তাহলে দিস ইমপ্লাইজ S is also a cyclic group generated by alpha to the power 5। ঠিক আছে, আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আলফা টু দি পাওয়ার 5 এর কম্বিনেশনে লিখতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি দেখি 1 কে আমরা লিখতে পারি হচ্ছে আলফা টু দি পাওয়ার 6, এছাড়া আর কি লিখতে পারি? আলফা টু দি পাওয়ার 6 ছাড়া আলফা টু দি পাওয়ার 30 লিখতে পারি, যেমন হচ্ছে আলফা টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 6। এভাবে লিখতে পারি। আলফা টু দি পাওয়ার 6 মানে তো 1, তো 1 কে আমরা লিখতেই পারি এরকম ভাবে যে দাঁড়াও, 1 কে কি আমরা এটা লিখতে পারি? দাঁড়া এক সেকেন্ড, 1 কে যদি আমি লিখি এটা লিখতে পারি, হ্যাঁ এটা লেখা মানে হচ্ছে 1 মানে আবার আলফা টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 5 লিখতে পারি। সেটাকে আমরা হ্যাঁ আবার লিখতে পারি কত? ভিতরে 5 বাইরে 6 দিলেও একই ঘটনা ঘটবে, হ্যাঁ তাহলে আলফা টু দি পাওয়ার 5 এর পাওয়ারে লিখে দিলাম। যদি আলফাকে বলি, আলফা মানে কত? আলফা মানে হচ্ছে আলফা টু দি পাওয়ার 5 এর রেসপেক্ট লিখতে চাইছি, তাহলে কি লিখবো? আলফাকে আমরা আলফা টু দি পাওয়ার 5 এর রেসপেক্ট লিখতে চাইছি, তাহলে সেটা কি লিখতে পারবো?
আলফা টু দি পাওয়ার আলফার ইনভার্স ছিল হচ্ছে আলফা টু দি পাওয়ার 5, বা আলফা টু দি পাওয়ার 5 এর ইনভার্স ছিল আলফা, তার মানে আলফা টু দি পাওয়ার 5 এর হোল ইনভার্স লিখতে পারি। ইন্টিগ্রাল পাওয়ার চলে আসলো, -1টা হচ্ছে ইন্টিগ্রাল পাওয়ার। আলফা স্কোয়ার কে যদি লিখি সেটা কি লিখবো? আলফা স্কোয়ার কে লিখলে আলফা স্কোয়ার মানে কার ইনভার্স? আলফা স্কোয়ার মানে কার ইনভার্স? আলফা টু দি পাওয়ার 4 এর ইনভার্স। তার মানে আলফা টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার -2 হ্যাঁ হয়ে গেল। আর কিছু করারই দরকার নেই। আলফা কিউব, আলফা কিউব মানে কার ইনভার্স? আলফা কিউবের ইনভার্স। তার মানে আলফা টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার -3, হ্যাঁ তাহলে এটা আসবে। হুম কিন্তু দাঁড়া দাঁড়া দাঁড়া, আসছে না তো, আমার তো 2 আসছে কেন? আলফা স্কোয়ার আছে, হুম 4 আছে, এটাকে আলফা স্কোয়ারটাকে আমি এটা লিখতেই পারি। হ্যাঁ এটা মানে পাওয়ারটা কত হলো? পাওয়ারটা হলো 3। না, ঠিকই তো আছে। এটা মানে কত? পাওয়ারটা 3, 5 - 2 3 আসছে, ঠিক আছে। আলফা কিউবের ক্ষেত্রে কত হচ্ছে? কিউবের ইনভার্স, হুম তার মানে 2, 2 জানার জন্য 5 - 3 করেছি, ঠিক আছে। হ্যাঁ আলফা টু দি পাওয়ার 4, সেটাকে আমরা একইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আলফা স্কোয়ারের ইনভার্স। আলফা হ্যাঁ স্কোয়ারের ইনভার্স মানে আলফা টু দি পাওয়ার -2। আলফা টু দি পাওয়ার -2 মানে কত? -2 মানে হচ্ছে আলফা টু দি পাওয়ার 5, বাইরে -7 করে দিই। হ্যাঁ আলফা টু দি পাওয়ার যদি এখন আমি বলি যে কত লিখবো, আর কত বাকি আছে? 5, 5 মানে হচ্ছে, তো আলফা টু দি পাওয়ার 5 মানে তো আলফা টু দি পাওয়ার 5, আর কিছু বলার নেই। হয়ে গেল। তাহলে সবকটা পাওয়ার সংখ্যা কিন্তু আমরা পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার, মানে পজিটিভ ইন্টিগ্রালের দরকার নেই, ইন্টিগ্রাল পাওয়ার অফ আলফা টু দি পাওয়ার 5 ও লিখতে পারছি। তার মানে আলফা টু দি পাওয়ার 5 টাও কিন্তু একটা জেনারেটর, হুম ঠিক আছে। সেটা আমাদের চাইনি, আমাদের কিন্তু এটা দেখানোর দরকার নেই। এই নোটটা যেটা লিখলাম সেটা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে দেখানোর দরকার নেই, ঠিক আছে। যদি দেখাতেই ইচ্ছা হয় তাহলে এইটুকুনি বলতে পারি, বেশি কিছু বলার দরকার নেই। যেহেতু আলফা ইনভার্সটা হচ্ছে আলফা টু দি পাওয়ার 5, তার মানে এসটা আলফা টু দি পাওয়ার 5 দিয়ে জেনারেটেড হবে, এটুকুনি বললেই হবে যদি বলতে হয়, ঠিক আছে। আর মেথড 2টা কি? এবার হচ্ছে মেথড 1টা বললাম এতক্ষণ ধরে, এবার দেখি মেথড 2টাতে কি হয়। মেথড 2টা হচ্ছে অর্ডার দিয়ে বলবো। সবসময় একটা সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে গ্রুপের যে অর্ডার হবে, জেনারেটেড অর্ডারও সেটাই হবে, ঠিক আছে। জেনারেটেড অর্ডার কিন্তু সবসময় সেটা হবেই। তো এখানে লিখে রাখি, হিয়ার is comma dot is a finite group of 6 elements. Therefore, order of s টা হচ্ছে 6। হ্যাঁ এবার আমি দেখবো যে s এর মধ্যে কোন এলিমেন্টের অর্ডার 6 আছে, কোন এলিমেন্টের অর্ডার 6 আছে। অর্থাৎ হিয়ার s ইকুয়ালস টু কি সেটটা রয়েছে? আলফা রয়েছে, আলফা স্কোয়ার রয়েছে, আলফা কিউব রয়েছে, আলফা টু দি পাওয়ার 5 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, ঠিক আছে। 6 মানে হচ্ছে 1, 6 মানে হচ্ছে 1 1, 1টাকে আমরা আলফা টু দি পাওয়ার 6 করে লিখলাম। এবার 1 এর যে পাওয়ার, 1 এর যে অর্ডারটা, মানে আলফা টু দি পাওয়ার 6 যেটা রয়েছে,
তো 6টা কার অর্ডার হচ্ছে? আমি দেখতে পাচ্ছি আলফার পাওয়ার সবচেয়ে কম 6 দিলে তাহলে গিয়ে আমরা আইডেন্টি এলিমেন্টটা পাচ্ছি। আলফার যে পাওয়ারটা সেটা হচ্ছে যদি 6 দেওয়া হয় তাহলে সেটা 1 পাচ্ছি, অর্থাৎ আলফার যে অর্ডার সেটা হচ্ছে 6। হ্যাঁ। আলফার অর্ডারটা হচ্ছে 6। তাহলে এখানে লিখি here this implies 6 is the least positive integer, অর্থাৎ সবচেয়ে ছোট পজিটিভ ইন্টিজার হচ্ছে 6, যার জন্য আলফা টু দি পাওয়ার 6টা 1 হচ্ছে। পজিটিভ ইন্টিজার such that কি হবে, আলফা টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 1 হচ্ছে। তাহলে দিস ইমপ্লয়স অর্ডার অফ আলফা সেটা হচ্ছে 6, যেটা কিনা হ্যাঁ। অর্ডার অফ এস এর সঙ্গে সমান, অর্ডার অফ এস এর সাথে সমান। হুম। তাহলে দেয়ার ফোর s comma dot is a cyclic group Generated by alpha. generated by alpha। ঠিক আছে, এইভাবেও আমরা বলতে পারি। এখানে একটা নোট আমি করে রাখছি, রিমার্কটা দেখা যাক। সেটা হচ্ছে এখান থেকে একটা অবজারভেশন আছে ভালো। সেটা হচ্ছে আমি ধরে নিলাম লেট এস ইকুয়ালস টু 1 আছে, আলফা আছে, আলফা স্কোয়ার জেনারেল ভাবে বলছি, সামথিং আলফা টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত আছে। হুম। ঠিক আছে, ইফ r is r is a positive integer, positive integer, সহজে কি করে বুঝবো এটার যে জেনারেটর কে হবে? আর যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, then alpha to the power r is a generator of the group কখন হবে? if and only if r is less than n and prime to n হতে হবে। আচ্ছা। less than n and prime to n। ঠিক আছে, যেমন আগের অঙ্কটাতে ফর এক্সাম্পল ওখানে এস সেটটা কি ছিল? 1 আলফা, মানে আমাদের ছিল হচ্ছে এরকম ভাবে আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব, আচ্ছা 1 এরকম ভাবে রয়েছে, তাই তো? তার মানে কত আছে? এইভাবে সাজিয়ে নি মেলানোর জন্য 1 আলফা, আলফা স্কোয়ার ডট 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 আলফা টু দি পাওয়ার 5। 5। তার মানে এখানে এনটা হচ্ছে আমার কাছে 6, কারণ 5 মানে হচ্ছে 6 মাইনাস 1। হুম। এখন যেটা দেখতে পাচ্ছি 1টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে কখনোই নন আইডেন্টিটি এলিমেন্টকে লেখা সম্ভব নয়। আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে নন আইডেন্টিটি এলিমেন্টকে লেখা সম্ভব নয়। তাছাড়াও 1 এর ক্ষেত্রে আলফা টু দি পাওয়ার 0 পাচ্ছি। 1 মানে হচ্ছে আলফা টু দি পাওয়ার 0। 0, দ্যাট ইজ r ইকুয়ালস টু 0, কিন্তু এখানে r বলা আছে পজিটিভ ইন্টিজার। হুম। ফলে এই কেসটা এমনিতেও হবে না, অমনিতেও হবে না। আর তাছাড়া 1 দিয়ে কখনোই লিখতে পারবো না। 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, সেটা দিয়ে আমি কি করে একটা নন আইডেন্টিটি এলিমেন্টকে লিখতে পারবো? পারবো না। না। তার পরের গুলো দেখতে হবে। তো আলফা টু দি এটা মানে হচ্ছে r ইকুয়ালস টু 1। এখন 1 6 এর থেকে ছোট এবং 6 এর সঙ্গে প্রাইম। টাইম।
তাহলে এটা হতে পারে আলফা স্কোয়ার 2টা 6 থেকে ছোট, কিন্তু 6 সঙ্গে প্রাইম নয়, কারণ 2 আর 5 জিসিডি হচ্ছে, আরো টাইম নয়। হ্যাঁ হ্যাঁ। 2, তারপরে নট ইকুয়ালস টু 1, তারপরে নট প্রাইম হচ্ছে, হুম। তার মানে এটা হবে না। আলফা কিউবটা সেটাও প্রাইম নয়, আলফা টু দি পাওয়ার 4টা সেটাও প্রাইম নয়, আলফা টু দি পাওয়ার 5টা কিন্তু আবার লেস দ্যান 6 এন্ড প্রাইম টু 6, তাই আলফা টু দি পাওয়ার 5টাও হবে। তাহলে একটা অঙ্ক দিয়ে কতগুলো রকম কনসেপ্ট পাওয়া যাচ্ছে, জেনারেটর কারা কারা হবে। হুম। ঠিক আছে, হ্যাঁ। এই ইনফরমেশন গুলো কোনো মানে ওইভাবে বইতে পরপর যে সাজানো আছে তা কিন্তু নয়, তো সব জায়গা জায়গা থেকে কালেক্ট করা। আচ্ছা দেখ, তাহলে সেই রেসপেক্টে অঙ্কটার কিন্তু এবার যে কোনো পাওয়ার দিয়ে যদি আমাদের দেয়, আমরা শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু কনসেপ্টটা দিয়ে পেয়ে যাবো যে জেনারেটর কারা কারা হবে। হুম। আচ্ছা, নেক্সট অঙ্ক। নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা বলেছে এস সেটটা দেওয়া আছে এস ইকুয়ালস টু 1 ওমেগা ওমেগা স্কোয়ার মাইনাস 1 মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা ইকুয়ালস টু cos 2 pi by 3 plus I sin 2 pi by 3, prove that S is a cyclic group under multiplication। এটার ক্ষেত্রেও কম্পোজিশন টেবিলটা করি, লেখালেখি কিন্তু সম্পূর্ণ আগের নিয়মে হবে, লেখাটা সম্পূর্ণ আগের নিয়মে হবে। আমি কম্পোজিশন টেবিলটা করি, করার পর বাকি লেখা কিন্তু সব আগের নিয়মে হবে, আমি শুধু সাইক্লিক গ্রুপের জায়গাটা দেখাবো। গ্রুপের প্রমাণটা কিন্তু সম্পূর্ণ আগের লেখাটাই হবে, কোনো চেঞ্জ কিছু নয়। তাহলে কম্পোজিশন টেবিলটা দেখা যাক। এখানে এস সেটটা দেওয়া আছে হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার মানে এটা কি, তোর কিউব রুটস অফ ইউনিটি, একের যে কিউব রুট গুলো, এটা হচ্ছে রিয়েল কিউব রুট, আর এগুলো হচ্ছে সব ইমাজিনারি কিউব রুট, ওমেগা ওমেগা স্কোয়ার। এবং একের কিউব রুট গুলোর যে নেগেটিভ সেগুলোও দেওয়া আছে এই সেটটার মধ্যে। তাহলে কি করছে দেখি, এখানে ওমেগা কত, ওমেগাটাও দিয়ে দিয়েছে, না দিলেও আমরা জানি ওমেগার ভ্যালু cos 2 pi by 3 প্লাস I sin 2 pi by 3, ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে। আমরা এইভাবে না জানলেও আমরা কিন্তু মেন যা জানি সেটা হচ্ছে সংখ্যা দিয়ে ডাইরেক্ট জানি, সেটা হচ্ছে হয় কত, -1 প্লাস মাইনাস মানে √3i ডিভাইডেড বাই 2, এরকম টাইপের হয়। ঠিক আছে, cos 2 pi by 3 মানেটা কি, cos 2 pi by 3 মানে cos 2 pi by 3 মানেটা কত, দেখি তো এটা আসছে নাকি। cos 2 pi by 3 মানে হচ্ছে cos pi মাইনাস pi by 3 প্লাস I sin pi মাইনাস pi by 3। তো cos pi মাইনাস pi by 3 মানে কত, cos পাই যেহেতু রয়েছে cosটা cosই থাকবে, কিন্তু পাই মাইনাস অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে, কোন মাইনাস। কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে, সেকেন্ডে ঢুকে যাচ্ছে, তাহলে মাইনাস হয়ে যাবে, পাই এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস cos pi by 3 প্লাস I sin col sin tan cos, তো সাইন নেই এখানে, সাইনটা সাইনই থাকবে যেহেতু পাই এর মাল্টিপেলে আছে। এবং তাছাড়াও যেটা ব্যাপার সেটা হচ্ছে ইয়েটা কত বল, পাই বাই পজিটিভ থাকবে, বিকজ সাইনটা সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তো সাইন পাই বাই 3 হবে। হ্যাঁ। তাহলে হয়ে গেল কত,
cos পাই বাই 3 মানে cos 60 ডিগ্রি, যার ভ্যালু হচ্ছে হাফ, যার ভ্যালু হচ্ছে হাফ, half, মাইনাসটা রয়েছে, আর আর দিকে এটা হচ্ছে হচ্ছে প্লাস। plus। সাইন পাই বাই 3 কত হয়? √3/2। ঠিক আছে, তাহলে -1 প্লাস i√3 ডিভাইডেড By বাই 2। ঠিক আছে, অর্থাৎ এই যে প্লাস মাইনাসের মধ্যে রয়েছে, প্লাসটা হলে প্লাসটা ওমেগা, মাইনাসটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এই যে প্লাস মাইনাসটা রয়েছে, প্লাসটা হচ্ছে ওমেগা, মাইনাসটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তেমন মানে এখানে কিন্তু আমরা ভ্যালুটা আসছে। ঠিক আছে, ওমেগাটা হচ্ছে প্লাস দিয়ে আসলো, মাঝখানে প্লাস থাকলে ওমেগা, মাঝখানে মাইনাস থাকলে ওমেগা স্কোয়ার এর ভ্যালু। ঠিক আছে, হ্যাঁ, এইবার এটার কম্পোজিশন টেবিল তৈরি করতে হবে। এই জিনিসটার কম্পোজিশন টেবিল আমাদের রেডি করতে হবে। তাহলে শুরু করা যাক কম্পোজিশন টেবিলটা। তাহলে আমার এখানে থাকছে হচ্ছে 1 ওমেগা, ওমেগা স্কোয়ার, -1 মাইনাস ওমেগা, মাইনাস ওমেগা স্কোয়ার, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। এখানে থাকছে 1 ওমেগা। লেখাটা কিন্তু আগের অঙ্কে সুন্দর করে লেখা দেওয়া আছে, সেটা ফলো করতে হবে একদম। মাইনাস ওমেগা, মাইনাস ওমেগা স্কোয়ার। এবার গুণগুলো নর্মাল করতে হবে। তার জন্য আমাদের জেনে রাখা দরকার ওমেগা কিউব মানে হচ্ছে 1। এটুকুনি জানলেই কাজ হয়ে যায়। তো 1 এর সঙ্গে 1 হবে, ওমেগা হবে, যা আছে তাই হবে মোট কথা। ওমেগা দিয়ে যখন এটাকে করছি, তাহলে ওমেগা ইন্টু 1 ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব মানে 1, ওমেগা ইন্টু -1 মানে হচ্ছে মাইনাস ওমেগা, মাইনাস ওমেগা স্কোয়ার, -1, বিকজ মাইনাস ওমেগা কিউব মানে হচ্ছে মাইনাসটা মাইনাস, আর ওমেগা কিউব মানে 1। তারপরে ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব মানে 1, ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা, দ্যাট ইজ 1 ইন্টু ওমেগা, দ্যাট ইজ ওমেগা, মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা কিউব মানে হচ্ছে -1 মাইনাস ওমেগা। তারপরে কত? -1 মাইনাস ওমেগা, মাইনাস ওমেগা স্কোয়ার, তারপরটা হয়ে যাবে 1 ওমেগা, ওমেগা স্কোয়ার। -1 দিয়ে যখন এগুলো গুণ করছি, প্লাস গুলো মাইনাস, মাইনাস গুলো প্লাস হয়ে যাচ্ছে। মাইনাস ওমেগা দিয়ে কি হবে? হ্যালো? হ্যাঁ, মাইনাস ওমেগা, তারপর এটা হুম, মাইনাস স্কোয়ার, -1 ওমেগা, ওমেগা স্কোয়ার, আর একটা হবে হচ্ছে গিয়ে 1। 1 ওমেগা স্কোয়ার দিয়ে মাইনাসে উপর থেকে বোঝা যাচ্ছে ওমেগা দিয়ে গুণ করে দিতে হবে, তাই তো? মাইনাস ওমেগা স্কোয়ার, -1 মাইনাস, ভুল হলো, তো না 1 ঠিকই তো হবে। হলো। এটা -1, এটা কত? হ্যাঁ, তারপরে হচ্ছে কি ঠিকই হচ্ছে। মাইনাস ওমেগা, এটা ওমেগা তারপর স্কোয়ার, এটা ওমেগা। 1, আর এটা হচ্ছে ওমেগা। ঠিক আছে, তার মানে এখানে যেটা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি হোল্ড করে যাচ্ছে। সেটা আগের লেখাটা পুরো লিখতে হবে, হ্যাঁ, পুরো আগে অ্যাসোসিয়েটিভ লিখতে হবে। হোল্ড করছে। হ্যাঁ, ক্লোজার 2 নম্বর অ্যাসোসিয়েটিভ
এই দুটো হোল্ড করছে। 3 নম্বর প্রপার্টি, 3 নম্বর হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। তো আইডেন্টিটি প্রপার্টিও দেখতে পাচ্ছি এখানে ওয়ানটাই আইডেন্টিটি এলিমেন্ট, কারণ ওয়ানের রেসপেক্টে সবাই সেম গুলো সেম এসছে। তাহলে হ্যাঁ। আইডেন্টিটি প্রপার্টি যদি বলি সেটাও আগের লেখা। আর ইনভার্সও এক্সিস্ট করছে। তাহলে এই তিনটে হচ্ছে আগের প্রবলেম। হ্যাঁ, যা লেখা আছে হু সেম কপি করে দিতে হবে আগের প্রবলেমে, এই তিনটে প্রপার্টি। তবে ইনভার্সে গিয়ে একটু চেঞ্জ হবে। হ্যাঁ, ইনভার্সের আমি এলিমেন্ট গুলো। ইনভার্সটা কি হবে সেটা একবার লিখেই রাখি যখন লিখছি ছোট্ট করে। আমি 4 নম্বর থেকে লিখছি। 4 নম্বর হচ্ছে ইনভার্স প্রপার্টি। ইনভার্স প্রপার্টি করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে এখানে, যে 1 এর সঙ্গে 1 গুণ করে 1 এসছে, তার মানে 1 এর ইনভার্স 1। 1 এর সঙ্গে ওমেগা গুণ করে, সরি এরকম ভাবে বুঝলে হবে না। ওমেগার সঙ্গে কত গুণ করে 1 এসছে? আইডেন্টিটি এলিমেন্ট এসছে, ওমেগার সঙ্গে ওমেগা স্কোয়ার গুণ করে 1 এসছে। হুম। তাহলে হয়ে গেল। তারপর ওমেগা স্কোয়ারের সঙ্গে তাহলে নিশ্চয়ই ওমেগা গুণ করেই 1 আসবে। হ্যাঁ। -1 এর সঙ্গে -1 গুণ করে 1 আসবে নিশ্চয়ই। ঠিক হ্যাঁ। আছে, তাহলে আমাদের পরপর লিখতে হবে এখানে। মাইনাস ওমেগার সঙ্গে কত গুণ করতে হবে? মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার। তবে গিয়ে 1 আসবে। আর মাইনাস ওমেগা স্কোয়ারের হুম, সাথে মাইনাস ওমেগা। তাহলে এটা লিখে রাখি। ইট অ্যাপিয়ার্স from the composition table that it appears from the composition table that 1 into 1 সমান 1, omega into omega square সমান omega square into omega equals to 1। তারপরে -1 into -1 equals to 1। তারপর মাইনাস ওমেগা into minus omega square equals to minus omega square into minus omega equals to 1। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি? this implies তাহলে আগের লেখাটা কি লিখেছিলাম? আগের লেখাটা ইনভার্সের সময় কি লিখেছিলাম? প্রত্যেকটার ইনভার্স তো লিখেছিলাম। The inverse of all these are this respectively is। তার এখানে লিখি this implies the inverse of 1 omega square -1 minus omega square। আর 1 এর ইনভার্স কত? 1, এই যে 1। ওমেগার কত? ওমেগা স্কোয়ারের কত? ওমেগা। আর 1 ওমেগা স্কোয়ার ওমেগা, -1 এর জন্য -1, মাইনাস ওমেগার জন্য মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার হচ্ছে মাইনাস ওমেগা রেসপেক্টিভলি। in s under dot therefore each element in s has an inverse in s। এবং এগুলো এস এর বাইরের কোনো এলিমেন্ট হয়নি, এস এর মধ্যেকারই এলিমেন্ট গুলো এসছে। হুম। ইনভার্স ইন এস under dot হুম। therefore
উপরে তিনটা হয়েছে, আবার ইনভার্স প্রপার্টি হলো therefore s, dot is a group, জাস্ট অনলি গ্রুপ, সাইক্লিক এখনো হয়নি, is a group। এবার সাইক্লিক নেচারটা দেখবো। সাইক্লিক প্রপার্টির ক্ষেত্রে যেটা ঘটছে, এস এর প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কি কোনো একটা ফিক্সড এলিমেন্ট দিয়ে লিখতে পারছি? অবশ্যই, নিশ্চয়ই পারবো। হ্যাঁ। এটা হচ্ছে হিয়ার প্রথম যে এলিমেন্টটা 1, সেটাকে আমরা ওমেগা কিউব লিখতে পারি। তারপরে যে এলিমেন্টটা হচ্ছে ওমেগা, সেটাকে আমরা ওমেগা টু দি পাওয়ার 1 লিখতে পারি। তারপরে হুম যে এলিমেন্টটা রয়েছে ওমেগা স্কোয়ার, ঠিক আছে, হুম সেটাকে আমরা ওমেগা স্কোয়ার লিখতে পারি। কিন্তু এইবার প্রবলেম চলে আসছে, প্রবলেমটা এবার আসছে -1 যেটা রয়েছে সেটাকে আমরা কোনোদিনই ওমেগার পাওয়ার দিয়ে আনতে পারবো না। পারবো? পারবো না। মাইনাস ওমেগাকে কোনোদিনই আমরা ওমেগার কোনো পাওয়ার দিয়ে আমি এই মাইনাসটাকে আনতে পারবো না। মাইনাস ওমেগা স্কোয়ারকে আমরা কোনোদিন ওমেগার কোনো পাওয়ার দিয়ে আমি এই মাইনাসটাকে আনতে পারবো না। বাকি পাওয়ার হলে আমি এনে নিতে পারতাম, কিন্তু আগের নেগেটিভ সাইনটা ওমেগা দিয়ে আসবে না। না তার মানে ওমেগা কোনো মতে এখানে জেনারেটর নয়। সবাইকেই জেনারেট করতে হবে, 2-4টাকে জেনারেট করলো, বাকিগুলোকে পারলো না, তা করলে হবে না। এমন এলিমেন্ট খুঁজে বার করতে হবেই যে কিনা সবাইকেই জেনারেট করার ক্ষমতা রাখে গ্রুপের। তার মানে ওমেগা অবশ্যই জেনারেটর নয়। তাহলে জেনারেটর নেগেটিভ সাইড থেকে কেউ একজন হবে, ঠিক আছে? অর্থাৎ মাইনাস ওমেগা বা মাইনাস ওমেগা স্কোয়ার এরা জেনারেটর, -1 বা 1 জেনারেটর হবে না, কারণ এদেরকে দিয়ে আমি 1 - 1 দিয়ে আমি বাকি নন আইডেন্টিটি এলিমেন্ট গুলোকে আনতে পারবো না। হলে মাইনাস ওমেগা স্কোয়ারের মধ্যে কেউ একজন হবে। আবার কেউ একজন যখন বলছি, যেহেতু মাইনাস ওমেগার ইনভার্স মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে একজন হলে আরেকজনও হবে। মাইনাস ওমেগাই জেনারেটর হবে। ঠিক আছে, তাহলে মাইনাস ওমেগা দিয়ে ভাবি। পজিটিভ দিক দিয়ে কিন্তু আমরা নেগেটিভ দিক থেকে পাওয়ার করে আমি পজিটিভ নিয়ে চলে আসতে পারি, কিন্তু পজিটিভের পাওয়ার করে কোনোদিনও নেগেটিভ আসে না, তাই তো? হুম তো যেমন ওয়ানের জন্য আমার দরকার ওমেগা কিউব। হুম ওমেগা কিউব এখন যদি আমি করি যে -ওমেগা হোল টু দি পাওয়ার 6, মাইনাস হুম ওমেগা হোল টু দি পাওয়ার 6, তাহলে কত আসছে? তাহলে নিশ্চয়ই 1 আসছে। হ্যাঁ তাহলে নিশ্চয়ই 1 আসছে, কারণ মাইনাস ওমেগা হোল টু দি পাওয়ার 6 মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 6। তার ওমেগা কিউব তার হোল স্কোয়ার, ওমেগা কিউব মানে 1 এর স্কোয়ার, তার মানে 1 হুম, আসলো। শুধু ওমেগা মানে হচ্ছে হ্যাঁ মাইনাস ওমেগার হোল টু দি পাওয়ার না 4। ওটা 4 হবে, হ্যাঁ 4। তাতে করে কি আসছে? ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউব ইন্টু ওমেগা মানে হচ্ছে 1 ইন্টু ওমেগা, দ্যাট ইজ ওমেগা। ওমেগা স্কোয়ার তার মানে মাইনাস ওমেগা টু দি পাওয়ার হোল স্কোয়ার। স্কোয়ার, হ্যাঁ। তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এর মাইনাসটা স্কোয়ার করে প্লাস হয়ে যাচ্ছে, আর ওমেগা স্কোয়ার ডাইরেক্ট চলে আসছে। তারপর ওমেগা, এবার হচ্ছে -1 মানে হচ্ছে মাইনাস ওমেগার হোল কিউব করে দিই, তাতে করলে হুম, কত হবে? মাইনাস আর ওমেগা কিউব মানে -1। আর মাইনাস তারপর ওমেগা মাইনাস ওমেগা মানে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 1, 1, সেখানে আর কিছু করার নেই। ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা টু মাইনাস দি ওমেগার পরে কত দেবো বল? 5। 5 বলছিস, ঠিক আছে। 5 যদি বলি তাহলে মাইনাসটা মাইনাস থাকলো, ওমেগা টু দি পাওয়ার 5, তার মানে হচ্ছে মাইনাস ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ ওমেগা কিউব মানে 1, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার আসছে, তাই তো?
হ্যাঁ। তাহলে হয়ে গেল মেথড 1 অনুযায়ী কিন্তু কাজ আমাদের হয়ে যাচ্ছে। হুম। তাহলে therefore we observe that each element of S can be expressed in a পজিটিভ লেখার দরকার না, ঠিক আছে, কোনো পজিটিভ হওয়ার দরকার পড়ে না, ইন্টিগ্রাল পাওয়ার লেখা গেলেই হয়। হ্যাঁ। যদি পজিটিভ এখানে এসছে কিন্তু ইন্টিগ্রাল পাওয়ার হলেই হয়, এক্সপ্রেসড ইন ইন্টিগ্রাল পাওয়ার integral power of minus omega belongs to S. So this implies S is a cyclic group generated by minus omega. Also, minus omega যেহেতু ইনভার্স হচ্ছে minus omega square, this implies S is also a cyclic group generated by minus omega square. একদম এরকম সুন্দরভাবে গুছিয়ে পরীক্ষায় লিখতে পারলে একটা নাম্বারও কাটতে পারবে না। এছাড়া আমরা অর্ডারের রেসপেক্টেও করতে পারি, অর্ডারের রেসপেক্টেও ভাবতে পারি জিনিসটাকে। হুম। অর্ডারের রেসপেক্টে ভাবার থেকে এই অঙ্কগুলো এইভাবে ভাবাটা সুবিধা। বেশি ভালো। কারণ না, অর্ডারের রেসপেক্টে ভাবতে গেলেই ইনডাইরেক্টলি আমরা এটাই ভাবি, অর্ডারের রেসপেক্টে ভাবতে গেলে আমরা এই অঙ্কগুলোতে ইনডাইরেক্টলি আমরা এটাই ভেবে ফেলি যে কোনটার জন্য পাওয়ার মানে তোর অর্ডারটা তোর ইয়ে আসছে, কি বলবো, এস এর অর্ডারের সঙ্গে সেম আসছে। যেমন দেখ, ধর না, এটা আমি অল্টারনেটিভ মেথডে করে দেখাচ্ছি। Here S is a cyclic group সরি সাইক্লিক গ্রুপ কেন, এটা তো সাইক্লিক দেখাচ্ছি। S is a finite group with 6 elements. Therefore order of S equal to 6. এবার আমরা দেখতে চাইছি কার অর্ডারটা 6 আছে, গ্রুপের কোন এলিমেন্টের অর্ডার 6 আছে বা কোন কোন এলিমেন্টের অর্ডার 6 আছে। এখন 1 এর অর্ডার তো 1 এর অর্ডার কত, 1 এর অর্ডার হচ্ছে সবসময় 1। হ্যাঁ। কারণ 1 হচ্ছে আইডেন্টি এলিমেন্ট, আইডেন্টি এলিমেন্টের অর্ডার সবসময় 1 হয়। হ্যাঁ। তারপর অর্ডার অফ ওমেগা, ওমেগা মানে আমাকে 1 নিয়ে আসতে হবে, তাই তো? হুম। সেটা হচ্ছে ওমেগা কিউব করলে 1 হয় সবচেয়ে কম। 3। ওমেগা কিউব মানে যেহেতু 1, তাহলে এটা হচ্ছে 3 অর্ডারটা। এবার ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ারের পাওয়ারেও 3 দিলে আমার কাছে 1 চলে আসবে। হ্যাঁ। তো অর্ডার অফ ওমেগা স্কোয়ারও আমার কাছে 3ই 1। হবে। হ্যাঁ 1। এইবার যখন আসছি -1, তো -1 এর স্কোয়ার দিলে আমার 1 চলে আসছে। তার মানে এর 2। অর্ডার অফ -1টা হচ্ছে 2। 2। এবার হচ্ছে মাইনাস ওমেগা, মাইনাস ওমেগার অর্ডারটা কত, 3 দিলে কিন্তু আমার মাইনাস ওমেগা কিউব অর্থাৎ -1 আসছে, 1 আসছে না। না 6 দিতে হবে। তাহলে সবচেয়ে কম 6 দিতে হবে জিনিসটাকে পজিটিভ করার জন্য। অর্ডার অফ মাইনাস ওমেগা কিন্তু 6 পেলাম, এটাও জেনারেটর হবে। আর মাইনাস আর ওমেগা স্কোয়ার অর্ডারও 6 হবে। 6। এটাও এইভাবেও বলা যায়। এটাও বলা যায়। তাহলে এখানে লিখতে হবে এই দুটো হচ্ছে অর্ডার অফ এর সঙ্গে সমান।
therefore s টা তাহলে কি হচ্ছে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই মাইনাস ওমেগা কিংবা মাইনাস ওমেগার স্কোয়ার। স্কয়ার। বোঝা গেল? লাস্টে লিখে দেবো therefore s is a cyclic group. S comma dot is a cyclic group. ঠিক আছে? হ্যাঁ। এটার ক্ষেত্রেও আগের রুলটা প্রযোজ্য। আগের রুলটা কিন্তু এটার ক্ষেত্রেও প্রযোজ্য। আগে যে একটা রুল করে দিলাম যে সেটা হচ্ছে আলফা আলফা স্কয়ারের ক্ষেত্রে, যেমন এখানে এস এর ক্ষেত্রে এস এলিমেন্ট গুলো রয়েছে হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার -1 মাইনাস ওমেগা স্কোয়ার। যেটাকে আমরা 1টাকে আমরা কি লিখতে পারি মাইনাস ওমেগা টু দি পাওয়ার 6 লিখতে পারি, ওমেগাটাকে কি লিখতে পারি মাইনাস ওমেগার কি লিখতে পারি 4 লিখতে পারি, এটা কি লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, এটাকে লিখতে পারি মাইনাস ওমেগার কিউব, এটাকে লিখতে পারি মাইনাস ওমেগা টু দি পাওয়ার 1, এটাকে লিখতে পারি কি লিখতে পারি হুম। মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5, তাই তো? হুম। এবার আমরা দেখে নেবো এখানে সবচেয়ে বেশি পাওয়ার কে আছে, সবচেয়ে বড় পাওয়ার কে আছে। 6। আচ্ছা, সবচেয়ে বড় পাওয়ার এখানে 6 রয়েছে। না, সবচেয়ে বড় পাওয়ার তো না, সবচেয়ে ছোট পাওয়ার হুম 1 আছে, আর ওটা তো 6 এর সাথে প্রাইম নাম্বার অফ এলিমেন্ট। আচ্ছা, অ্যাকচুয়ালি জিনিসটাকে আমরা এইভাবে সাজাতে পারি, যদি সাজিয়ে লিখি তাহলে হচ্ছে এটা প্রথমটা হচ্ছে 1টাকে 1ই রাখলাম, যদি আমি আগে রুলটা ফলো করি যেটা রিমার্কে আমি শর্ট নোটের মধ্যে লিখে দিয়েছিলাম, হ্যাঁ। তো 1টাকে 1ই রাখলাম। ওমেগা তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে এটাকে নিচ্ছি, তারপরে আমি এটাকে নিলাম, সাজাতে সুবিধা হবে। তারপরে নিচ্ছি আমি মাইনাস ওমেগা টু দি পাওয়ার 2, তারপর নিচ্ছি মাইনাস ওমেগা টু দি পাওয়ার 3, মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5, আর কিছু নেই। ঠিক আছে? তাহলে এইবার আমাকে দেখতে হবে হচ্ছে এই না, এক্ষেত্রে রুলটা প্রযোজ্য হচ্ছে না, তাই তো? হ্যাঁ, কেন হবে না কেন? ও আমরা হচ্ছে তো তো হচ্ছে। তাহলে এখানে n ইকুয়ালস টু কত, এই রুল অনুযায়ী n ইকুয়ালস টু হচ্ছে 6, কারণ 5টাকে 6 মাইনাস 1 লিখেছি। তো এখন 6 এর সঙ্গে কোন পাওয়ার গুলো হচ্ছে প্রাইম এবং লেস দ্যানে আছে, এটা প্রাইম 1 আছে লেস দ্যানে আছে, কিন্তু এটা প্রাইম লেস দ্যানে, এটা লেস দ্যান কিন্তু প্রাইম নয়, এটাও লেস দ্যান কিন্তু প্রাইম নয়, এটাও লেস দ্যান কিন্তু প্রাইম নয়, এটা আবার আছে। তাহলে এখানে ইয়েগুলো কি হবে, ওয়ানটা তো ওমেগা হয় না, মাইনাস ওমেগা তাহলে স্কোয়ার। মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা স্কোয়ারটা হচ্ছে জেনারেটর। বোঝা গেল? হ্যাঁ। ব্যাপারটা সুন্দর ছিল, অবজারভেশনটা ওখান থেকে। হ্যাঁ।